আসসালামু আলাইকুম। এটিএম অ্যাগ্রো এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমার শশার প্রজেক্টের বয়স ৯৮ দিন। ৯৮ দিনেও গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর আছে এবং গাছে ফলও মাশাআল্লাহ অনেক ভালোই আছে। আপনাদের দেখাই, নতুন করে মাশাআল্লাহ অনেক ভালো ফল সেট হয়েছে। আজকেও হারভেস্ট করলাম এখান থেকে ১০০ কেজি। গত পরশু হারভেস্ট করেছিলাম ৬ মণ। তো গত পরশু বাজার মাশাআল্লাহ অনেক ভালোই ছিল, ১২০০ টাকা মণ বিক্রি করেছিলাম। কিন্তু আজকের বাজার আবার ডাউন। আজকে আমার এখানে ৮০০ টাকা মণ গেছে, ৭০০-৮০০ এরকম বাজার। হয়তোবা দেশের বিভিন্ন জায়গায় একই রকম দাম একটু কমে গেছে। সামনে দাম কমবে কি না বৃদ্ধি পাবে সেটা বলা সম্ভব হচ্ছে না। এবছরের বাজারের ধরনটা একটু ভিন্ন মনে হচ্ছে, কারণ প্রতি বছর দেখা যায় যে ১৫ রমজান পর্যন্ত শশার বাজার ভালো থাকে, কিন্তু এবছর বাজার শুরু হওয়ার আগেই কেন জানি মনে হচ্ছে যে বাজার ডাউন হয়ে গেল। তো এরকমটা হচ্ছে কারণ বুঝতে পারতেছি না। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই একটা কথা বলতেছেন যে আমার এখানে ৯৮ দিনেও কিভাবে গাছ এতটা সতেজ এবং ভালো আছে। তো আমি এর আগেও আপনাদের বেশ কিছু ছত্রাকনাশকের কথা বলেছিলাম, ভিডিও করা আছে আমার। তো আপনারা চাইলে ছত্রাকনাশকগুলা দেখে নিতে পারেন। তারপরেও আমি এখানে স্প্রে করেছি ম্যানসার, ক্যাব্রিও টপ, এই দুইটাই বিশেষ করে আমি বেশি স্প্রে করেছি। এর মধ্যে কপাল স্প্রে করেছি, সম্পদ আছে, সম্পদটা স্প্রে করেছি। তো ছত্রাকনাশক হিসাবে আরেকটা স্প্রে করেছিলাম আমি রোবরাল। রোবরালটা বিশেষ করে ছত্রাকনাশক এবং জমিতে মৌমাছি যেন আসে এজন্যও রোবরালটা স্প্রে করেছিলাম। তো রোবরালটাতে খুবই ভালো কাজ করে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের যদি ফল যদি সেট না হয় তাহলে আপনারা হরমোনটা স্প্রে করে দেখতে পারেন। হরমোন স্প্রে করলে ইনশাআল্লাহ ফল অনেক ভালো সেট হয়, কারণ আমি আমার প্রজেক্টে দেখেছি যে হরমোন স্প্রে করলে খুবই ভালো ফল সেট হয়। তো যাদের এখনও পর্যন্ত শশা হারভেস্ট করা শুরু করতে পারেন নাই, তাদের রিজিকে যে কী আছে সেটা নিয়ে আমি খুবই চিন্তিত যে তাদের রিজিকে কী আছে। কারণ শশার বাজার বা অন্যান্য সবজি বলেন, যে কোনো জিনিসের বাজারই খুবই খারাপ বর্তমানে। আজকে টমেটো বিক্রি হলো ১০০ টাকা বস্তা, তারপর গাজর বিক্রি হলো ১০০ টাকা বস্তা। এরকমই সব কিছুর দাম খুবই খারাপ। জানি না কৃষকের ভাগ্যে কী আছে। তবে আমরা যেহেতু কৃষিকাজ করি, আমাদের কৃষির সাথে লেগে থাকতেই হবে। আর আরেকটা বিষয় হচ্ছে সাদামাছি নিয়ে আপনাদের সকলেরই একটা বিষয় খুবই কথা বলেন যে সাদামাছিটা দূর হয় না। সাদামাছির জন্য আমি ইওকাটা স্প্রে করি, ইওকা। এছাড়া আমি সাদামাছির জন্য অন্য তেমন কোনো ওষুধ আমি স্প্রে করি নাই। তো আপনারা ইওকা স্প্রে করতে পারেন। এছাড়া ইওকা ছাড়াও আছে উলালা আছে, উলালা স্প্রে করতে পারেন। ভিউয়ার্স দেখেন, এই যে ৯৮ দিনেও এখনও পর্যন্ত গাছে মাশাআল্লাহ অনেক ভালো ফল সেট হয়ে আছে। আমি বিশেষ করে যখন শশার দাম আমি ২৫০ টাকা মণ বিক্রি করি, ২৫০-৩০০ টাকা মণ, তখন থেকেই শশার জমিতে তেমন একটা স্প্রেও করি নাই, যার কারণে নিচের পাতাগুলো একটু স্পট পড়ছে। তো কিন্তু ফল মাশাআল্লাহ অনেক হারভেস্ট করেছি বা হচ্ছে এখনও পর্যন্ত। আর নতুন করে ফল সেটও হচ্ছে। গত পরশু বাজার একটু ভালো দেখে গতকাল আবার যত্ন নেওয়া শুরু করেছি। তো তারপরেও দেখা যাচ্ছে যে ফল মাশাআল্লাহ অনেক ভালো সেট হয়েছে। তো যারা শশা চাষি আছেন তাদের বর্তমান অবস্থা কীরকম, কে কীরকম দাম পাচ্ছেন, কার ওখানকার কীরকম বাজার,
বা যারা রমজান টার্গেটে শশা চাষ করেছেন তারা এখনও হারভেস্ট করতে পারছেন কি না কমেন্টে জানাবেন। আর যদি কারো কোনো শশা চাষের বিষয়ে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি কোনো কৃষিবিদ না বা কৃষি বিষয়ে ওই রকম কোনো ডিগ্রিও নাই, তারপরেও নিজের অভিজ্ঞতা থেকে নিজে যতটুকু ব্যবহার করি ততটুকুই আপনাদের জানানোর চেষ্টা করি বা ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।